केसरी के लाल मेरा छोटा सा ये काम मेरी राम जी से कह देना जय सिया राम। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই চ্যানেলে এটা আমার ফার্স্ট আমার ইভিনিং ব্লগ, মানে আমার ইভিনিং রুটিন আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর বাসনপত্র ধুয়ে নেওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, মানে একটু শুয়েছিলাম। তারপরে উঠলাম, এখন মোটামুটি বাজে ওই 5টা মতো। আর তার আগে আমি ছাদে কয়েকটা নয়, একটা মানি প্ল্যান্ট একটু লাগিয়ে এলাম। আমাদের মানি প্ল্যান্ট গাছ লাগানো ছিল, তো সেইটা কোনো কারণবশত আমি জানি না কি হয়েছে, তো সেটা একটু শুকিয়ে গেছে। তো সেইটাকে আবার কেটে ভালো করে আবার মাটি দিয়ে বসিয়ে এলাম। এবার জানি না ওই গাছটা কত দূর কী হবে। তো বসিয়ে টসিয়ে হাত পা ধুয়ে একেবারে এলাম। এবার চুলটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এখন মনে হচ্ছে যেন বেলাটা একটু বড় হয়েছে, খুব বেশি না, একটু বড় হয়েছে। কারণ কিছুদিন আগে 5টার সময় ঘুটঘুটে অন্ধকার হয়ে যাচ্ছিলো, একেবারে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। আর এখন সেটা হচ্ছে না, এখন 5:30 6টা নাগাদ সন্ধ্যেটা মানে মোটামুটি অন্ধকার হচ্ছে আর কি। তো তারপর দেখো, আমি চুলটাকে ছাড়িয়ে নিলাম। চুলটাকে ছাড়িয়ে তারপর আমি এই যে ফেস ওয়াশ নিয়ে চলে এসেছি মুখে একেবারে। তারপর এই যে আমি মুখটাকে মুছে নিচ্ছি ভালো করে। আর এইখানে দেখো, আদিসোনার জলের বোতলটাকে নিয়ে কী যে বলছে আমি বুঝতেই পারছি না। তো তারপর দেখো, এখানে ও আমার মনে হলো যে ও হয়তো জল খেতে খুঁজছে, তাই আমি ওর যে ফিডিং বোতলটা আছে ওই বোতলটার মধ্যে ওর পাপাকে বললাম যে তুমি একটু জলটা ভরে দাও। তো ও নিল। আর আমি এখানে দেখো ফেসে একটু ময়শ্চারাইজার ইউজ করছি। এখন তো মানে ময়শ্চারাইজারটা মাস্ট ইউজ করতেই হবে, নইলে মুখটা যা অবস্থা হয় বাবা। তো তারপর দেখো, আমি ভালো করে আর কি মুখে এটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে সিঁদুরও পরে নেব। আর এইখানে আদিসোনা কী যে করছে আমি বুঝতেই পারছি না। দেখো, একবার করে জলটা মুখে নিচ্ছে, আর একবার করে এরকম করে কী যে করছে, আয়নাতে মুখটা দেখছে, আমি বুঝতেই পারছি না। তো যাই হোক, করে এরকম দুষ্টুমিগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। তো আর এইখানে দেখো, আদিসোনা আমার সাথে ভয়েস ওভার দিচ্ছে। তো তারপর দেখো, আমি সিঁদুরটা ভালো করে পরে নিলাম। আর একবার করে বাইরেও দেখছিলাম যে সন্ধে নামলো না। তো তারপর এবার আমারও একটু একটু খিদে পাচ্ছে। আর আদিসোনাকে তো আগেই খাইয়ে নিয়েছি, ও ঘুম থেকে উঠেই খেয়ে নিয়েছে। তো এখন খেলা করছে, যে এইভাবে ও কিছু দুষ্টুমি করছে। আর আমি এখানে এই যে আমাদের যাই হোক মকর সংক্রান্তি ছিল, তো মকর সংক্রান্তির আগের দিনে আমাদের পিঠে করতে হয়, এটা নিয়ম, পুর ভরা পিঠে। তো এই পিঠেগুলো করেছিলাম। এইগুলো আমি তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তো আমি ওই পিঠেগুলোই ভেজে চা দিয়ে খেয়ে নিলাম। আর খেয়ে নেওয়ার পর দেখলাম যে সন্ধেটাও নেমে গেছে, তো সেই জন্য আমি সন্ধেটাও দিয়ে নিচ্ছি। তো এবার আমি না মানে তুলসী মন্দিরে যাচ্ছিলাম সন্ধে প্রদীপটা আর কি তুলসী মন্দিরে দিতে। তো দেখো, এই যে তুলসী, মানে আমাদের ঘরের পেছনে তুলসী মন্দির, মানে বেশ কিছুটা যেতে হয় তুলসী মন্দিরটা যেতে। আর পেছন দিকটা একটু অন্ধকারই থাকে, ভিডিওটাও খুব একটা ভালো আসেনি, তো তাই তোমরা একটু ম্যানেজ করে নিও। তো তারপর তো আমার সন্ধে দেওয়া কমপ্লিট হলো। আর সন্ধে দেওয়া কমপ্লিট হওয়ার পর আমি একটু রেডি হয়ে নিয়েছি। আর যেহেতু মঙ্গলবার, তাই আমরা একটু একটা স্পেশাল জায়গা যাব। আর কি স্পেশাল জায়গা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আমি প্রতি মঙ্গলবার যাই এই জায়গাটাকে। कि जो केसरी के लाल मेरा छोटा सा ये काम मेरी राम जी से कह देना जय सिया राम। मेरी राम जी से कह देना जय सिया राम। मैं राम संग जपता तुम्हारा सदा नाम। मैं राम संग जपता तुम्हारा सदा नाम। अपने राम जी से कह देना जय सिया राम। राम जी से कह देना जय তো सिया। তারপর ওইখান থেকে তো ঘুরে চলে এলাম, বজরংবলী মন্দির গিয়েছিলাম, তো ওইখান থেকে তারপর ঘুরে এলাম। আর আদিসোনা একটু ওর পাপার সাথে বেরিয়েছে বেরু করতে। আর আমি এই সময় এবার আমাদের সকালবেলায় তো একবেলা ভিজে ভাত, মানে আর কি জল ছাকা ভাত খেয়ে একবার পেরিয়েছে। কালকের বাসি ভাতগুলো, আমাদের ওটা নিয়ম যে বাসি ভাত খেতে হয় মাছের টক দিয়ে। তো ওইটা একবেলা খেয়েছি। এবার রাত্রেবেলায় কী খাবো, তো রাত্রেবেলায় আর রান্না টান্না করতে ভালো লাগলো না, তাই ভাবলাম চলো আলু দিয়ে রমা কলাই সেদ্ধ হতে দিই।
তো সেই জন্যে আমি এখানে আলু ছুলতে বসেছি আর কলাইটা সেদ্ধ হতে দেবো। রাত্রেবেলায় ওই কলাই সেদ্ধ মুড়ি খেয়ে বের করে দেবো, কালকে তারপর যা রান্না করার সেটা করব। তো সেই জন্যে আমি এখানে আলু ছুলছিলাম আর কি। আর আদেশনাও চলে আসবে এবার আশা করছি। তো এদিকে দেখো আমার কলাই আলু সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দুধটা জাল দিতে বসিয়েছি। কী কাণ্ড করেছে দেখো আদেশনার পাপা, মানে ওকে আমি দুধটা দেখতে বলেছিলাম আর দুধটা তলায় লেগে পুড়ে গেছে, তো সেইগুলোই কালো কালো দুধের ওপর ভাসছে। তারপর এখানে আদেশনার পাপা আমায় বললো তুমি অল আউটটা দিয়ে দাও। আমি অল আউটটা দিয়ে দিলাম আর এখানেও মশাইটা টানাচ্ছে, আদেশনাকেও ঘুম পাড়াবো তাই। তো ওকে দেখে তো আমার মনে হচ্ছে না যে ওর চোখে ঘুম আছে। তো যাই হোক আমাদেরও খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য আমরা ওকে নিয়ে কোনো রকম একটু খেয়ে নিলাম কষ্ট করে। তারপর খাওয়ার পর এখন আমরা শুয়ে পড়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।